আপনি কি জানেন বইয়ের জন্ম হয়েছিল প্রেমপত্র থেকে? হ্যাঁ, ২২০০ বছর আগের এক অবিশ্বাস্য ঘটনা। ঘটনাটি চীনের। ও চুংপং নামে এক চীনা যুবক তার প্রতিবেশী ছু চুং নামে এক মেয়ের প্রেমে পড়েন। তাদের এই প্রেমের কথা কেউ জানে না। জানবে কিভাবে? তারা কখনোই একে অন্যের সঙ্গে দেখা করেন না। তাদের মধ্যে যোগাযোগ ঘটে একমাত্র চিঠির মাধ্যমে। কাগজে চিঠি লিখে তারা কবুতরের পায়ে বেঁধে অন্যের উদ্দেশ্যে উড়িয়ে দেন। এভাবে একে অন্যের সঙ্গে মনের কথা আদান প্রদান করতে করতে প্রত্যেকের কাছে বিপুল পরিমাণ চিঠি জমে গেল। এর মধ্যে একদিন আকাশে কালো মেঘ হাজির হলো। ঝড় উঠল, দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি শুরু হলো। সেই ঝড়ে ওচুং পুংদের বাড়ির ছাদ গেল ওড়ে। বৃষ্টির পানিতে তার সব চিঠি ভিজে চপচপ করতে লাগলো। প্রেমপত্র ছিল উ চুংপুং এর পছন্দের জিনিস। সেগুলোকে রক্ষা করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। পরদিন ঝড় থেমে গেল। আকাশে উদিত হলো রক্তিম সূর্য। উ চুংপুং সেই রোদে চিঠিগুলো শুকাতে দিলেন। ঠিক এই সময় ঘটল এক যুগান্তকারী ঘটনা। ও চুংপুং এর ১.৫ বছর বয়সী ভাগ্নে মো মো দেং এক ধরনের আঠা এনে সব আঠা তার চিঠির ওপর ঢেলে দিলেন। ও চুংপুং যখন ঘটনা টের পেলেন, ততক্ষণে কাগজগুলো একটা আরেকটার সঙ্গে লেগে গেছে। ও চুংপুং তার জোড়া লেগে যাওয়া চিঠি পৃথক করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন আঠার কারণে কাগজগুলো একটা আরেকটার সঙ্গে এত চমৎকারভাবে লেগেছে যে তা দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে প্রেম পত্রগুলো একটা আরেকটার উপর থাকায় আঠা লেগে তা অনেকটা বইয়ের মতো হয়ে গিয়েছিল। এরপর উ চুংপুং তার কাগজপত্র এভাবে আঠা দিয়ে আটকে সংরক্ষণ করতে শুরু করলেন। তার দেখা দেখি গ্রামের অন্যরাও তা করতে শুরু করলো। বিদগ্ধ জনরা সেই ঘটনাকে বই আবিষ্কারের ঘটনা হিসেবেই বর্ণনা করেন।